পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো এবং বিগত বছরে যারা ফার্স্ট সেমিস্টার এডুকেশন জেনারেলে যে সেকেন্ড পেপার এসিসি B1 এ সাপ্লি পেয়েছিলে, অর্থাৎ টিচিং স্কিল বা শিখন দক্ষতা, এই পেপারটায় যে কোনো কারণেই হোক সাপ্লি পেয়েছিলে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও অর্থাৎ সাজেশান নিয়ে এসেছি। এই সাজেশানগুলো যদি তোমরা দেখে যাও, তোমরা কিন্তু অবশ্যই পাস করবে। এবং তবে হ্যাঁ, এগুলো কিন্তু একটু পড়তে হবে, পড়ে লিখে প্র্যাকটিস করতে হবে, কারণ তোমরাও জানো যে সাফল্যের কোনো শর্টকাট মেথড হয় না। সাফল্য লাভ করতে গেলে বা পরিশ্রম কিন্তু করতেই হবে। তা যাই হোক, কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার এডুকেশন সেকেন্ড পেপার এসিসি B1 এর 2025 সালের সাজেশন। তোমরা জানো এই সিলেবাসটা হচ্ছে CBCSE। এখন কিন্তু সিলেবাস পরিবর্তন হয়েছে বা প্যাটার্নও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন অন্য পদ্ধতি, নতুন পদ্ধতি এসছে। তা যাই হোক, তোমরা বিগত বছরে যাদের সাপ্লি পেয়েছিলে তাদেরই কিন্তু এই সাজেশনটা একমাত্র গ্রহণযোগ্য। তা চলো কথা না বাড়িয়ে আমরা সাজেশনটা শুরু করার আগে একবার মার্কস ডিভিশনটা দেখে নিই। দেখো, তোমাদের এডুকেশন ফার্স্ট সেমিস্টার জেনারেলে যে এসিসি পেপারটা, এসিসি B1 যে পেপারটা হচ্ছে শিখন দক্ষতা বা টিচিং স্কিল, তার মার্কস ডিভিশনটা এরকমভাবে থাকবে। 2 নম্বরের 20টা প্রশ্ন থাকবে, 40 নাম্বার, অর্থাৎ 20টাই থাকবে, 20টাই লিখতে হবে। এবং এটা কিন্তু শুধু পাস করার জন্য নয়, ভালো নাম্বার পাওয়ার জন্য এই 20খানা 2 নম্বরের অবজেক্টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আরেকটা ভিডিও করব সাজেশনে, যেখানে 2 নম্বরের এই কয়েকটি কোশ্চেন পড়ে গেলেই তোমরা কিন্তু অবশ্যই আশা করি কমন পাবে। তাহলে কিন্তু 40-এর মধ্যে লিখেই এই 2 নম্বরের 34-35 কিন্তু পেয়ে যাওয়া যায়। তা যাই হোক, এটা অবশ্যই ভালো করে পড়তে হবে। দ্বিতীয়, দেখো 10 নম্বরের 6টা কোশ্চেন থাকবে, তোমাকে 3টে কোশ্চেন লিখতে হবে, 30 নাম্বার। 5 নম্বরের তোমার কোশ্চেন থাকবে, 2খানা কোশ্চেনের উত্তর কিন্তু লিখতে হবে। এই মোটামুটি তোমাদের কিন্তু 80 নাম্বার। তা চলো আর কথা না বাড়ি আমরা সাজেশনটা শুরু করি। দেখো, আমরা 10 নম্বর সাজেশনটা শুরু করছি। দেখো সবুজ কালিতে 2টো স্টার যেগুলো দেওয়া আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা আগে সেগুলো পড়বে। আমরা কোশ্চেন যে সাজেশন করেছি 13টার মতো প্রশ্ন থাকলেও আমরা 2টো স্টার, 1টা স্টার এবং কোনো স্টার দেওয়া এই ভাগ করেছি। যেগুলো 2টো স্টার সেগুলো তোমরা আগে খুব ভালো করে পড়বে। অর্থাৎ এই কোশ্চেন 7টার মতো আছে, তা এই 6টা-7টার মতো আছে। এই 6টা-7টা যে 2টো স্টার আছে সেইগুলো আগে খুব ভালো করে পড়বে। যদি কমপ্লিট করতে পারো স্বতঃস্ফূর্তভাবে, তাহলে 1টা স্টার এগুলো দেখে যাবে এবং তারপরে কিন্তু যেগুলো স্টার নেই সেগুলো যাতে হাফ পাতা 1 পাতা অত্যন্ত লিখতে পারো সেরকমভাবে কিন্তু অবশ্যই করে যাবে। আর ভালো করে করতে পারলে তো কথাই নেই। তাই চলো শুরু করে। দেখতেই পাচ্ছ প্রথম প্রশ্নের শিখন নকশার স্তরগুলি আলোচনা করো। দেখতেই পাচ্ছ এটা 2টো স্টার আছে। দ্বিতীয় প্রশ্নের শিখনের পর্যায়গুলো তুমি কীভাবে বর্ণনা করবে। 3 নম্বর শিখন দক্ষতা প্রকৃতি সম্পর্কে লেখো, তোমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিখন দক্ষতা সম্পর্কে লেখো। 4 নম্বর উপযুক্ত চিত্রসহ অনুশিখন চক্রের প্রক্রিয়াটি ব্যাখ্যা করে। এটা অবশ্যই ছবি দিয়ে প্র্যাকটিস করবে এবং পরীক্ষা আসলে অবশ্যই কিন্তু এটা অবশ্যই ছবি দেবে। 5 নম্বরটা দেখো, শিখন এবং প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক লেখো। 6 নম্বর শিখনের ধারণা দাও, শিখনের উপর প্রভাব বিস্তারকারী বৈশিষ্ট্যমূলক উপাদানগুলি আলোচনা করো। এই 6টা কোশ্চেন দেখতেই পাচ্ছ 2টো করে স্টার দেওয়া আছে। প্রথমে কিন্তু এই 6টে কোশ্চেন খুব ভালো করে পড়বে। 7 নম্বর প্রশ্ন দেখো, শিখন বলতে কী বোঝো, শিখনের মৌলিক নীতিগুলি আলোচনা করো। 8 নম্বর শিখনের পদ্ধতিগুলি আলোচনা করো। 9 নম্বর অনুপাঠের অর্থ লেখো, অনুপাঠ পরিকল্পনা পদ্ধতিসমূহ সংক্ষেপে আলোচনা করো। 10 অনুকৃত শিখনের উপাদানসমূহ আলোচনা করো। 11 শিখন দক্ষতার প্রকার উল্লেখ করো। 12 শিখনের জন্য মুখ্য কার্যাবলী বর্ণনা দাও। কার্যকরী শিখনের শিক্ষকের ভূমিকা আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন 13 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, শিখন পরিবেশনা কাকে বলে, এর উদ্দেশ্য ও উপাদানগুলি আলোচনা করো। দেখতেই পাচ্ছ
একটা করে স্টার 5টা কোশ্চেন দেওয়া আছে, এগুলো একটু দেখে যাতে 1-1.5 পাতা অত্যন্ত লিখতে পারো, আর যেগুলো কোনো স্টার নেই অত্যন্ত যাতে 1 পাতা অবশ্যই লিখতে পারো। অর্থাৎ এই কয়েকটি কোশ্চেন তোমরা 10 নম্বরের জন্য পড়ে যাও। আশা করি যে 10 নম্বরে 6টা প্রশ্ন থাকবে, তোমাকে 3টে কোশ্চেন লিখতে হবে। তুমি 4টে 5টা 6টা নাও পেতে পারো, 3টে কিন্তু এটা অবশ্যই পাবে, কারণ আমরা দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি, এবং বিগত বছরে আমরা যে সাজেশান দিয়েছি 6th সেমিস্টার বা 4th সেমিস্টার বা 5th সেমিস্টার যাই বলো না কেন, যে কোনো একটা সাজেশনের সাথে কোশ্চেন মিলিয়ে দেখে নিও কী পরিমাণে কমন এসছে। তা চলো, বিশ্বাস করে একবার দেখো, বিশ্বাস করে একবার দেখে যাও, তারপর এসে বলো, ঠিক আছে? তা চলো এবার 5 নম্বরগুলো শুরু করি। দেখো 5 নম্বরগুলো শুরু করছি। তোমাদের 5 নম্বরে 2টো কোশ্চেন লিখতে হবে। এখানে 2টো স্টার 1টা স্টারের ব্যাপার আছে, সেই অনুসারে তোমরা অবশ্যই পড়বে। তা দেখো, প্রথম কোশ্চেনটা অনুকৃত শিখনের 5টি বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর, একটি উত্তম শিখন নকশা প্রস্তুত করতে কী কী গুণাবলীর প্রয়োজন হয়। 3 নম্বর, অনুপাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। 4 নম্বর, শিখন ও প্রথাগত শিখনের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর, শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর, শিখনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, অনুশিখনের সুবিধা অসুবিধা আলোচনা করো। এই 7টা 5 নম্বরের কোশ্চেন, এগুলো তোমরা অবশ্যই দেখে যাও, এবং 2টো স্টার 1টা স্টার বুঝতেই পেরেছো আশা করি। আরেকটা কথা, এই পড়া বিষয় চ্যানেল আমি পরিচালনা করলেও শুধু আমি না, আমার মতো আরও 13 জন, আমি ছাড়া আরও 13 জন শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। এবং তোমরা যেহেতু সাপ্লি পরীক্ষা দিচ্ছ, কাজে তোমাদের 6th সেমিস্টার অনেকেরই ক্লিয়ার হয়ে গেছে। এবং আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে যে 14 জনের আমরা গ্রুপ আছে, তার মধ্যে 2 জন কেরিয়ার কাউন্সিলর আছেন, এবং সবচেয়ে যিনি অভিজ্ঞতা সম্পন্ন, তিনি প্রায় 37-38 বছর ধরে কেরিয়ার কাউন্সিলিং করছেন এবং যথেষ্ট দক্ষতার সাথে করছেন। কাজে তোমাদের যদি এই গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাওয়ার পর কী করতে চাও বা কী করতে পাও বা কী করা উচিত বা কোনটা তোমার ভালোবাসে, এই সম্পর্কে যদি তোমাদের কোনো জানার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে, আমাদের জানিও, ডিসক্রিপশন বক্সে জানিও। আমরা অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তবে এই কথা বলতে পারি, দীর্ঘ বছরের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে যতটুকু আমরা জ্ঞান অর্জন করেছি, সেগুলো তোমাদের মাধ্যমে দিয়ে আশা করি তোমাদের সমস্যা 100% সমাধান না করতে পারলেও কিন্তু 99.99% অবশ্যই কিন্তু করতে পারবো। সেই একবার দেখতে পারো, এবং আমরা কতটা কি করতে পারি না করতে পারি, কারণ অনেকেই অনেক কিছু বলে, বাস্তবের পক্ষে প্রকৃতপক্ষে কতটুকু হয় সেগুলো তোমাদেরও বিবেচনা করা উচিত। তা যাই হোক, পরের বিষয়ের পক্ষ থেকে লাস্ট কথা বলি, ফাঁকিবাজি দিয়ে শর্টকাট মেথডে বা চমকের দ্বারা কোনো কিন্তু সাফল্য অর্জন করা যায় না। সাফল্য অর্জন করতে গেলে দীর্ঘ পরিশ্রম দরকার, কঠোর পরিশ্রম দরকার, অনুশীলন দরকার। পরের বিষয় পক্ষ থেকে এতটুকু, তোমরা একটু চেষ্টা করো, একটু ভালো করে পড়াশোনা করো, অবশ্যই তোমরা শুধু পাস করবে নয়, অবশ্যই ভালো রেজাল্ট করবে। অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য।